ওদের নতুন বছরে বলছে গার্লফ্রেন্ড পালিয়ে গেছে। সে কি কথা? খুব চাপে আছে ওরা। হ্যাঁ আমি জানি তুমি সকালে ডালপুরি খেয়েছো, এখন ঘুম থেকে উঠে ভোজপুরি চেয়ে যাচ্ছ। ভোজপুরি? হ্যাঁ বাংলায় থাকবে, ভাষাটাই বলতে পারি না, গান কি করে গাই বলো তো? হ্যাঁ হ্যাঁ ওরা আসলে নামটা জানেনি তো ঠিকঠাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কারণে বুঝতে পারছে না যে ভোজপুরি বলতে পারে কিনা। আমি বাঙালি, আমার নাম রত্নপ্রিয়া, আমি বাংলার স্টার জলসা ধারাবাহিকের উড়ানের পূজারিনী। হাততালি নামটা পছন্দ হলো একটু সবাই? যারা হাততালি দিল ধন্যবাদ, আর যারা দিল না তারা ইতিমধ্যেই ফেসবুকে খোঁজাখুঁজি শুরু করেছে রিকোয়েস্ট পাঠানোর জন্য মনে হচ্ছে। হ্যাঁ কি সমস্যা? হাসিটা সুন্দর ছিল, ধন্যবাদ। আরেকবার হাসবো? তোমার হাসিটাও খুব মিষ্টি, পুরো গুড়ের মতো। নলেন গুড় তো একদম, পিঁপড়া থেকে দূরে কিন্তু পাশে ঘোরাঘুরি করছে পিঁপড়ে। থ্যাংক ইউ। তো আচ্ছা, কারা কারা ডায়লগের জন্য আমার কাছে একটু রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি শুনছিলাম ওই তারিখ একটা। কতজন আছে এখানে ডায়লগ শুনতে চায়? দেখি হাত তুলেছে। এই তো সাবাস। এই যে পুচকিটা, হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ ওর নাম পুচকি বলছে ওদিক থেকে। ওর নাম টুম্পা। শুনতে পাচ্ছি না, জোরে। আকাঙ্ক্ষা বেড়া, তুমি উড়ান দেখো রোজ? ভালো লাগে পূজারিনীকে? না সত্যি সত্যি বলো মহারাজকে ভালো লাগে? আচ্ছা সবটা আমরা কানে আসছে না ম্যাডাম, আমি একটু যাচ্ছি ওখানে, তাহলে সুবিধা হয় কমিউনিকেট করতে। একদম। ওকে, কারণ কোনো প্রশ্ন থাকলে আকাঙ্ক্ষা বেরা, উত্তর হয়ে যায়। আকাঙ্ক্ষা বেরা উঠে এসো। আকাঙ্ক্ষা বেরা, আমারা আর তোমারা, এসো এসো, চলে এসো, উঠে দাঁড়াও। আরে বাবা কান্নাকাটির কি হলোটা কি? তুমি তো আকাঙ্ক্ষা বেরা, তোমার কথা বলতে নেই কোনো মানা, তাই তুমি এখন বলে ফেলো। ম্যাডামকে কি একটা বলছিলে বলো, দিদি ভাইকে কি বলছিলে বলো। লজ্জা পেয়ে গেছে গো। লজ্জা পেয়েছ? আচ্ছা ঠিক আছে, তুমি কি জানতে চাও বলো। কিছু জানতে চাই, কিছু জানতে চাই। আর কারোর কোনো প্রশ্ন আছে? আছে, আকাঙ্ক্ষার পেছনে আছে একদম, এই যে আমাদের এখানে দেখি। কই দেখি প্রশ্ন, কিছু প্রশ্ন আছে মনে হচ্ছে। ওনাটা মন দিয়ে দেখে না, তাই জন্য আর প্রশ্নটা করতে পারছে না। তুলতে চাই, একটু ফটো তুলতে চাই। এটা কি প্রশ্ন হলো? তুলবো শেষে। হে ভগবান, এর মোবাইলের ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ করে দেয়। এই ধরনের প্রশ্ন আমি রাখতে চাই না। এইখানে আমার একজন সুন্দরী বৌদিকে পেয়েছে, আমি জিজ্ঞেস করছি। দেখো তো, এই তো ও বৌদি, এ বড় বৌদি। আরে দেখি বড় বৌদি কি প্রশ্ন করে। ও মা, আমি তো ছাড়া ঘুমিয়ে গেছি। বৌদির কোনো কোয়েশ্চেন আছে? বৌদি প্রথম থেকেই বলছি না না আমি 100 হাত দূরে, এখন বলবো না। এদিকে এখানে বড় বৌদি চলে গেল, এবার মেজ বৌদি। এই তো এইখানে মেজ বৌদি। ও মা, হ্যাঁ আমি পাইছি, আমি পাই গেছি। হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একদম সত্যি কথা বলবে কিন্তু। হ্যাঁ, আজকে এখানে কে কে ড্রিঙ্ক করেছে? কেউ করেনি? সত্যি তো? একদম করবে না, খুব খারাপ অভ্যেস। আমি ওইটা দিব্যি করে বলছি, আমার বৌদিরা কেউ করেনি। হ্যাঁ কিন্তু শোনো, আমি কিন্তু একবার করে ফেলেছিলাম। কেন জানো তো? মহারাজকে ফেরানোর জন্য। তো সেটা একবার হবে নাকি? হ্যাঁ, মাতাল হয়ে আমি কি করেছিলাম সেটা একবার রেপ্লিকেট করে দেখাই। হ্যাঁ আচ্ছা, এই যে এখানে একটা কোশ্চেন পেয়েছে। হ্যাঁ হ্যাঁ শুনি শুনি শুনি। এই ব্যাটা ফুল ভোল্টেজে আছে, সন্ধ্যা থেকে চার্জ লাগিয়েছে। দেখি ভাই তোমার নামটা কি গো? সোনামণি আমার গায়ের ছেলে রাজকুমার। উঠে দাও। এর নাম লালটু। লালটু? লালটুতে গান বাজাতে হবে। এসো, ওঠো ওঠো ভাই ওঠো, বলো এবার কি নাম তোমার? আচ্ছা কোশ্চেনটা আমি তোমাদের হয়ে করতে পারবো না ভাই, তোমাকেই করতে হবে। বলো। মানে কি আমরা জানি না। ড্রিঙ্ক মানে কি? ড্রিঙ্ক মানে কি জানো না? আমি জানাচ্ছি। ওয়েট দাদা, তুমি এসো, আমাকে বলতে দাও। আমি পুরুষ হয়ে আমার পুরুষ জন্মটাই বৃথা, এরকম করছি। এই যে শোনো, 1 মিনিট। এ তোমরা কারা গো? হ্যাঁ
কারা? শুনতে পাচ্ছি না, গলা জোরই নেই তোমাদের। আমাকে দেখে শেখো, আমাকে। ওকে, কাকে? পূজারিনী মুখার্জি। আমি মিসেস পূজারিনী ঋগ্বেদ মুখার্জি ব্যানার্জি। আমি গুন্ডি, মাথা গরম, বুঝেছো? এই যে লালটু আছে না, কে জানো? ওই লালটুতে আমি গান বাজিয়ে নাচি, বুঝেছো? তো কথা কম কাজ বেশি। এখন কাজ না, এখন গান বেশি। কথা কম কাজ বেশি, আর লালটুর পাশে ড্রিঙ্কের উদাহরণ পাশাপাশি। চল, তো রাত্রিকালীন অনুষ্ঠান